আবারও ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার বলি হলো এক যুবক। নদিয়া জেলার বেতাই নামক জায়গায় সন্ধে 7:30 নাগাদ লরির ধাক্কায় মৃত্যু হয় এই যুবকের। যুবকের নাম সন্দীপন মালাকার, বাবার নাম হিরণ মালাকার, বাড়ি নতিরাঙ্গা বাবুপাড়া। মৃত সন্দীপন মালাকারের বয়স হয়েছিল 28 বছর, বিবাহিত জীবন মাত্র 3 মাসের। সন্দীপনের মা জানিয়েছে, সন্দীপনের যখন 2 বছর বয়স ছিল তখন তার বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আর ঠিক তখন থেকেই অসহায় হয়ে পড়ে ছোট্ট সন্দীপন ও তার মা। পরিবারের লোকজন অর্থাৎ সন্দীপনের দাদু জেঠু যুক্তি করে সম্পত্তির ভাগ দিতে হবে বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন অসহায় সন্দীপনের মাকে গ্রামের মানুষ ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছিল। ওখানেই খুব কষ্ট করে বসবাস করেছিল ওরা। পরিবারের লোকজন তাদের কোনো খোঁজ খবর নেয়নি, 1 শতক সম্পত্তির ভাগও দেয়নি। মা টিউশনি করে ছেঁড়া কাপড়ে দাঁড়ে দুয়ারে চেয়ে চেয়ে ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে। মায়ের বড় আশা ছিল তার ছোট্ট সোনা ছেলে বড় হয়ে কাজ করতে শিখবে আর তখন তাদের কোনো অভাব হবে না, কিন্তু সেই আশা বিফল হয়ে গেল। কর্ম থেকে ফেরার পথে বেতায়ে অ্যাক্সিডেন্ট করে দুর্ভাগ্যবশত আজ চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নিল সন্দীপন। মা তার শেষ সম্বল হারিয়েছে ঠিকই, কিন্তু বুকফাটা কান্নার মাঝেও ছেলেকে আশীর্বাদ, যেখানেই থাকিস ভালো থাকিস বাবা। রাকেশ মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। কাল রাত্রিতে আনুমানিক রাত্রি 9:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপাতত কী অবস্থা? বলতে গেলে নতিডাঙ্গার 1 নম্বর অঞ্চলের বাসিন্দা 41 নম্বর বুথের বাড়ি। ওর নাম হচ্ছে বাবন কুমার মালাকার। ওনার বাবা লেট হিরেন কুমার মালাকার। ও চাপড়াতে একটা কোম্পানির জব করতো। ওর মা অসুস্থ অবস্থায় বাড়ি থেকে ওর ওয়াইফ ফোন করার পরে ওখান থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বেতার বাস স্ট্যান্ডের পাশেই 10 চাকা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। ওইখানে মোটামুটি মোটরসাইকেল এক জায়গায়, বডি এক জায়গায়। ওখান থেকে ওখানকার স্থানীয় লোক আর টেট হসপিটালে নিয়ে যায়। ওখানে ডাক্তাররা ওকে রেফার করে কৃষ্ণনগর শক্তিনগর। কৃষ্ণনগর যেতে যেতেই ঘূর্ণির মোড়ে ওখানেই ডেড হয়ে যায়। আচ্ছা, লরিটা যে অ্যাক্সিডেন্ট করেছে সেই লরিটা কি পুলিশ হাতে পেয়েছে পর্যন্ত? না, এখনও পাওয়া যায়নি। ফুটেজ ক্যামেরায় মানে আমরা দেখেছি, তাতে গাড়ির নাম্বার এখনও আমরা উদ্ধার করি। এই লরির বিষয়ে কি কোনো কেস ফাইল করেছেন? না, আসলে তো নাম্বারই পাইনি। তো যাই হোক, একটা কোর্টে যাওয়া হয়েছে, এফিডেভিট করা হয়েছে। তো যাই হোক, কালকে আমরা ভাববো ওখানে যাব, গিয়ে নাম্বারটা গাড়ির মালিক বা গাড়ির নাম্বার কত সেটা সাথে কালকে বের করবো কোথায় গিয়ে। এখন বর্তমানে ওর ডেট নিয়ে আসলাম, এখন মর্গে যাবে। ছেলের নাম কি ছিল? ছেলের নাম বাবন কুমার মালাকার। কজন সদস্য ছিল পরিবারের? ওর বাড়িতে সদস্য ছিল 3 জন, ওর ওয়াইফ, ওর মা আর উনি। আপনি কে? আমি এখানকার জনপ্রতিনিধি মেম্বার। আমার প্রতি ওর বাড়ি। আমার নাম আব্দুল হান্নান শেখ।